নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তো বুঝতেই পারছেন আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হলো উচ্ছে আর পেঁয়াজ দিয়ে মাছের তেলের ভাজা। আপনারা কারা কারা মাছের তেল খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে একটু জানাবেন। অনেকেই আছে যারা মাছের তেল খুবই ভালোবাসে, আর অনেকেই আছে যারা মাছের তেল খান না, কিন্তু আমি খুব ভালোবাসি, তাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে। তেলটা একটু কমই দেবেন, কারণ কি মাছের তেল থেকে তেল এমনিতেই বেরাবে। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচনো। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার রসুনটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু লালচে লালচে হয়ে যাবে পেঁয়াজটা। এই যে আমার পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা উচ্ছে বা করলা। এই উচ্ছে আর করলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এই রেসিপিটা বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েই বেশি করব। এই যে দেখুন, ঢাকা খুলে নিয়েছি, একটু জল ছেড়ে দিয়েছে, কত সুন্দর। আবারও খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলা হয়ে গেছে। দেখুন আমার উচ্ছে আর পেঁয়াজ বা করলা কত সুন্দর ভাজা হয়েছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে রাখা বেছে রাখা মাছের তেলটা। মাছের তেলটা আমি এই জন্যই ঢাকা দিয়ে করছি বন্ধুরা, অনেক সময় এই তেলের যে এই ফটকাটা ফোটে, ওই জন্য ভয়ে রান্নাটা করি, তাই দূরে থেকে রান্না করি আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। তো এই যে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খোলার পর দেখুন মাছের তেলটা কীরকম তেল ছেড়ে দিয়েছে। আমি বললাম যে তেলটা একটু কম দিতে, তাই দেখুন মাছের তেল থেকে এমনি তেল ছাড়বে। অনেকে এটাকে বেগুন দিয়েও ভাজা করেন, অনেকে আলু দিয়েও করেন, আবার অনেকে শুধুই পেঁয়াজ দিয়ে করেন। তো আমিও করি, কিন্তু আজকে আমি করলাম এই করলা বা উচ্ছে দিয়ে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট, যেটা আমি বাড়িতে সবসময় করে রাখি। সেই আদা রসুনের পেস্ট একটুখানি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজতে দেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভেজে রাখা মাছের মাথা। তো মাছের মাথাটা আপনারা স্কিপ করতে পারেন বন্ধুরা, কারণ কি আমি মাছের মাথাটা দিয়েছি এই জন্যই যে আমার মাছের তেলটা যে ভাজলাম, তো ওটার পরিমাণটা কম লাগছিল, আর এদিকে মাছের মাথাটাও আমার কাছে ছিল, তাই মাছের মাথাটা ওর মধ্যে ভালো করে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। তাহলে একটু পরিমাণটা বেশি হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি না থাকে আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো এই রান্নাটা ডায়াবেটিস যাদের আছে বা সুগার যাদের আছে তাদের পক্ষে খুব উপকারী, কারণ এতে করলাও আছে আর মাছের তেলও আছে, দুটোই তেতো জিনিস। তো তারা এটা অবশ্যই খেতে পারেন। এই যে আমার মাছের তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ছোটোর থেকে বড় সবাই ভালোবাসবে এইভাবে যদি মাছের তেল ভাজা করা হয়। তো আমার মাছের তেলটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি মাছের তেলটা সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে না আর কিচ্ছু লাগবে না, শুধু এটা হলেই হয়ে যাবে। আমার তো যেদিন মাছের তেল থাকে সেদিন আর মাছ লাগে না, সেদিন এই মাছের তেল ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো আপনারা কারা কারা এইরকম মাছের তেল খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই একবার জানাবেন। আর যারা ভালোবাসেন না তারা একবার এইভাবে করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা বলুন তো করলা কোথায়? করলা কি খুঁজে পাচ্ছেন? পাবেন না, করলাটা একদমই মিশে গেছে, তাই ছোট বড় সবাই এটা খাবে। তো আমার রান্নাটা আমি আজকে এখানেই শেষ করছি, বা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।